তো দিলের কানে শুনে আল্লামা শেখ সাদি বলছেন এ সোহন আজ গোশে দিল বায়াদ শুনুত গোশে দিল ই জানাদার দহি সে সুদ গোশে দিল আ জুমলা হাইওয়া হামদামাস গোশে দিল মকসুস নসলে আদমাস। দিলের যেই কানটা শ্রবণ শক্তি, এটা আল্লাহ তাআলা একমাত্র মানব জাতিকে দান করছেন, দিলের কান। এই জন্য মনোযোগ সহকারে শোনা, মনোযোগ আকর্ষণ করছে। আল্লামা শেখ সাদি বলছেন আদম সন্তান। আদম সন্তান শব্দটা যেহেতু আসছে একটু বলি, আমরা কার সন্তান? সবাই বলেন না কেন কার সন্তান? আমাদের বাবার নাম কি? সবাই বলেন না কেন? আদম আলাইহিস সালাম। আমরা আদমের পুত্র, আদমের সন্তান। কারণ আদমের বাড়ি ছিল কোথায়? একটু আওয়াজ দিয়ে বলুন, কোথায় ছিল? জান্নাতে। আদম বাড়ি থেকে এসেছেন। আমাদের এই বংশ বিস্তারের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই সিলসিলার নসল জারি থাকবে। আবার যেহেতু আমাদের বাবার বাড়ি আদম, বাবা আদমের বাড়ি জান্নাতে, বাবার সুবাদে আমাদের বাড়িও কোথায়? বাবার বাড়ি আর সন্তানের বাড়ি তো একই বাড়ি। তো বাবার বাড়ি জান্নাতে হলে আমাদের বাড়ি কোথায় হবে? তাহলে আমাদের কত সৌভাগ্য দেখুন, আমরা আদমের সন্তান। আদম হলেন নবী, আদমের স্থান হইল জান্নাত, আমাদের বাড়িও হলো জান্নাত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন প্রাণীর জন্য কি জান্নাতে বাড়ি আছে? এখন কোন কথা আছে? আমরা আদম সন্তান হওয়ার সুবাদে আমাদের বাড়ি হলো জান্নাতে। আর যারা আদম সন্তানকে মানতে চায় না, তাদের বাড়ি জান্নাতে না, তাদের বাড়ি হলো জঙ্গলে। বুঝেন নাই কথা? কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় আমরা যে আদম সন্তানের কথা পরিষ্কার করেছেন আল্লাহ এবং তার নবী। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, আদম সন্তান হওয়ার কারণে কি আমাদের ইজ্জত সম্মান কমছে না বাড়ছে? কত বাড়ছে, কি পরিমাণ বাড়ছে, এটার কোনো সীমা নাই। আল্লাহ পাকের পয়গম্বর রহমতের নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আদ-দুনিয়া খুলিকাল লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। ও পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা মানব জাতির জন্য বানাইছে। এই আসমান জমিন খাল বিল নদী নালা পাহাড় পর্বত গাছপালা তরুণতা ফল ফলাদি বৃক্ষ আদি তামাম পৃথিবীর সব কিছু বানিয়েছেন আল্লাহ। কেন বানাইলেন? কেন বানাইলেন? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইলেন কারণ তোমরা হলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। সব মানুষের জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি, জলে স্থলে তাদের চলার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছি। আমি রব্বুল আলামিন তাদের জন্য সুষম সুস্বাদু সুন্দর পরিচ্ছন্ন খাদ্যের ব্যবস্থাও আমি রব্বুল আলামিন করে দিয়েছি। জলে স্থলে আকাশে মানুষ চলতে পারে, আল্লাহ পাকের ঘোষণা। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির স্পেশাল বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন। তাফসীরে লেখে, মানব জাতি আল্লাহু আকবার পরিচ্ছন্ন পবিত্র সুষম খাদ্য গ্রহণ করে। এত সুন্দর খাদ্য মানুষেরা তৈরি করে খায়, পৃথিবীর কোন মাখলুক এত সুন্দর সুস্বাদু খাদ্য তৈরি করে কোনোদিন খায় না। তারা একক খাদ্য গ্রহণ করে। যারা তৃণভোজী তারা এই গাছগাছালি লতা পাতা খায়, লবণও নাই, মরিচও নাই, তেলও নাই, আগুনও নাই, ঠিক না বেঠি? এরপরে মানুষ কখনো শুকনা রান্না করে, কখনো ফ্রাই করে, কখনো ঝাল করে খায়, কখনো মিষ্টি বানিয়ে খায়।
এইভাবে মানুষের বৈচিত্র্যময় খাদ্যের তালিকায় কত সুন্দর চমৎকার খাদ্যগুলো মানুষ তৈরি করে খায়। পৃথিবীর কোনো প্রাণী এমনটি করে না। যারা মাংস বুঝি, যারা এইভাবে গোস্ত যেসব প্রাণীগুলো খায়, চিড়ে পিড়ে খায়, কোনো লবণ নাই, তেল নাই, রান্না নাই, আল্লাহু আকবার, এর পিছনে কোনো প্রক্রিয়া নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা আদম জাতির, মানব জাতির স্পেশাল এক বৈশিষ্ট্য মহান রব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে কত সম্মান দান করলেন। মানুষেরা চলছে ফিরছে, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা তার সমস্ত আমল, কথাবার্তা, চিন্তা চেতনাকে সংরক্ষণ করে দেওয়ার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। কথা বলুন, এই ফেরেশতা অন্য কোনো প্রাণীর জন্য আছে নাকি? কথা বলুন না কেন, আছে নাকি? না না না, এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মানব জাতির জন্য দান করে দিলেন। ও বান্দা, তোমাকে দুনিয়াতে এমনি ভাবে আমি ছেড়ে দেই নাই, বরং তোমার সমস্ত আমলগুলো সংরক্ষণ করার জন্য দুইজন ফেরেশতা আমি নির্ধারণ করে দিলাম। এ কারণে বান্দা, কারণ তুমি আমার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত দামি, কারণ তোমার জন্য না আমি জান্নাত প্রস্তুত করেছি। জান্নাতে যাওয়ার পথকে সুগম করার জন্য একজন দুইজন না, অসংখ্য পয়গম্বর পাঠিয়েছি। কথা বলুন ঠিক কিনা? ও বান্দা, তোমার ইজ্জতের সম্মান কত? মদিনার নবী বলেন, আমার কোন উম্মতের তালেবে ইলম যারা কোরআন ও হাদিসের শিক্ষার্থী ছাত্র জমিন দিয়ে হাঁটবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের কদমের নিচে বিছায়া দেয়। সম্মান কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? আল্লাহর পয়গম্বর বলেন, একজন মাত্র ব্যক্তি পৃথিবীতে মালিককে স্বীকার করবে, মালিকের ওয়াহদানিয়ত স্বীকার করবে, মালিকের একাত্মবাদের, আল্লাহু আকবার প্রতি একাত্মবাদের প্রতি আস্থার বিশ্বাস রেখে আল্লাহ পাককে মানবে, এমন একজন ব্যক্তিও যদি পৃথিবীর যেথায় থাকুক না কেন, আল্লাহ পাক একজন ব্যক্তির উসিলায় এই পৃথিবীটাকে ভাঙবে না। একজন মানুষের কত দাম! আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, তুমি যদি আপাদমস্তক মালিকের প্রতি বিশ্বাস রেখে, ঈমান রেখে একটা সেজদা যদি আমার মালিকের কদমে তুমি দিতে পারো, পয়গম্বর রহমতুল্লাহ আলাইহি বলেন, উম্মত, তোমার দাম কত? তোমার সেজদার দাম কত? আল্লাহু আকবার। সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার একটা সেজদার দাম ৭ তবক আসমান আর জমিনের চাইতে মালিকের কাছে ভারী। একটা সেজদা আমি হিসাব করেছি, দিতে আধা মিনিট সময় লাগে। ভালোভাবে যদি আমরা 3 বার থেকে 5 বার যদি আমরা তাসবিহ আদায় করি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 থেকে 5 বার সহি শুদ্ধ করে 30 ভাবে যদি বলি, 30 সেকেন্ডে হয়ে যায়। 30 সেকেন্ডে হলো আধা মিনিট। কয় মিনিট? আমার জীবনের আধা মিনিটের একটা সেজদার দাম যদি এত বেশি হয়, আমার 80 বছরের জিন্দেগির দাম মালিকের কাছে কত বেশি! সুবহানাল্লাহ। কারণ এটা তো শিগাল কুকুরের জীবন না, হাইওয়ান জানোয়ারের জীবন না, এই জীবন হলো আশরাফুল মাখলুকাতের। কথা বলুন ঠিক না ঠিক? আশরাফুল মাখলুকাতের জীবনের দাম আছে, মরণের দাম আছে। সুবহানাল্লাহ বলেন। জীবনের যেমন দাম, মরণের তার চাইতেও বেশি দাম দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা বেঁচে থাকলেও দামি, মরে গেলেও দামি। আমাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। তবে একটা মাত্র কাজ, সেটা হলো আমার আপনার ঈমান আর আমলকে মজবুত করা লাগবে। ঈমান আর আমল যদি মজবুত করতে পারি, ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনও সুখ শান্তিতে ভরে যাবে, পরকালীন জীবনও নাজাত দিবেন কে? এজন্য ঈমান ও আমলকে মজবুত করতে হবে। তাহলে দুনিয়ার জীবনের দাম আছে না নাই? আদম সন্তান হিসাবে দামি, মানুষ হিসাবে দামি, ঈমানদার হিসাবে দামি, মুমিন হিসাবে দামি, আল্লাহ পাকের পয়গম্বরের উম্মত হিসাবে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত কত দাম তোমার, কত ইজ্জত আর কত সম্মান।
আমি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আগে আদম থেকে ঈসা পর্যন্ত কোন পয়গম্বর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে বলেন আমার উম্মত তোমাদের দাম কত, ইজ্জত কত, সম্মান কত। ও আমার উম্মতরা কান খুলে শোনো, তোমাদের আগেও কোন পয়গম্বরের উম্মতদের পক্ষে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার পারমিশন হবে না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে দামি, এরপরে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এক কথায় আমাদের ইজ্জত আর সম্মান দান করলেন কে? তবে ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। ঈমান আর আমল ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। আছে নাকি? আল্লাহ পাকের নবী বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, নবীর সামনে দিয়ে এক লোক অতিক্রম করে। পয়গম্বর প্রশ্ন করলেন, সাথীরা আমার উত্তর দাও আমাকে, যেই লোকটা অতিক্রম করলো এই সম্পর্কে তোমাদের ধারণা কি, মন্তব্য কি, প্রতিক্রিয়া কি? সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে দিয়ে যে লোক এখন অতিক্রম করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা খুবই প্রভাবশালী মানুষ, খুবই গুরুত্বপূর্ণ পার্সন, প্রভাবশালী মানুষ। যদি কোথাও যদি কোনো সুপারিশ করে, প্রভাবের কারণে তার সুপারিশ কেউ অস্বীকার করে না, সবাই গ্রহণ করে। সুপারিশ কারা করে? যাদের প্রভাব প্রতিপত্তি আছে তারা সুপারিশ করে, ঠিক না? চাকরি দরকার হলে আমরা এমপি থেকে ডিউ লেটার, মানে এটা সুপারিশ। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থেকে আমরা রিকমেন্ড করাই। রিকমেন্ডে দুই ধরনের কালি ব্যবহার হয়, একটা কালো আর একটা সবুজ। সবুজ কলম দিয়ে যদি কারো ব্যাপারে মন্ত্রী মহোদয় লিখে দেয় তাহলে এটার গ্যারান্টেড একটু বেশি হয়, গুরুত্ব বেশি, কারণ সবুজ সংকেত আছে, বোঝা গেল যে চাকরি দিতে হবে। মন্ত্রীর রিকমেন্ড, সুপারিশ, আমি বলতে চাইলাম মানুষ যারা সুপারিশ করবে তাদের প্রভাব লাগবে, প্রতিপত্তি লাগবে, অবস্থান লাগবে, সামাজিক মর্যাদা লাগে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটা অতিক্রম করেছেন পয়গম্বর, এই লোকটা খুবই প্রভাবশালী। কোথাও যদি কোনো সুপারিশ করে কেউ তার সুপারিশ ডিনাই করে না, অস্বীকার করে না। ওগো নবীজি, কোথাও যদি কোনো পরিবারে মেয়ের বিয়ের জন্য প্রস্তাব করে কেউ না করবে না, কারণ এমন মানুষ পাওয়া বড় মুশকিল। অসম্ভব প্রভাবশালী মানুষ পয়গম্বর। এই কথা শোনার পরে রহমতের নবী কোনো কথা বললেন না। এরপরে আরেকজন মানুষ অতিক্রম করতেছিলেন, আমার নবী জিজ্ঞেস করলেন, এবার এই লোক সম্পর্ক তোমাদের প্রতিক্রিয়া কি, অবস্থান কি, মন্তব্য কি? আল্লাহর পয়গম্বরকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা আগের লোকটার সম্পূর্ণ বিপরীত, এর কোনো অবস্থান নাই। এ যদি সুপারিশ করে কেউ গ্রহণ করবে না। ওগো নবীজি, যদি কোথাও বিবাহের প্রস্তাবনা করা হয়, পয়গম্বর এর কাছে এই সমাজের কেউ মেয়ে বিয়ে দেওয়ার জন্য চাইবে না, কারণ তার কোনো অবস্থান নাই। পয়গম্বর বড় দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কথা শোনার পরে রহমতের নবী, আমার আপনার নবী পয়গম্বর রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এবার শোনো, আগের যেই লোকটার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, অবস্থান আছে, সামাজিক মর্যাদা আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু আগের লোকটার মতো মানুষেরা মিলে যদি তামাম পৃথিবী ভর্তি হয়ে যায়, এরপরও পরের লোকটার সমান হবে না। কারণটা কি? আগের লোকটার এত মর্যাদা, এত খ্যাতি যশ থাকার পরও এরকম মানুষেরা মিলে পুরা পৃথিবী ভর্তি হয়ে গেল, পয়গম্বর বলেন পরের লোকটার সমতুল্য, সমকক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। এর একমাত্র কারণ হলো আগের লোকটার মধ্যে সব আছে, তবে ঈমান নাই। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের দাম আছে না নাই? এজন্য পয়গম্বর রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা পরিমাণ ঈমান যদি কেউ নিয়ে যা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য ঈমানের বদৌলতে হলেও একদিন তাকে জান্নাত দান করবে। এজন্য বলতে চাইলাম, ঈমান মজবুত করা, ইয়াকিনকে মজবুত করা, আস্থার বিশ্বাসকে আল্লাহু আকবার অটুট রাখা, সমস্ত কাজ কর্মগুলো একমাত্র কার জন্য করা? মনে রাখতে হবে, যুগে যুগে ঈমানকে ডাকাতি করার জন্য আল্লাহ পাকের কিছু নাফরমান
কাফের মুশরিক ইহুদি নাসারাদের এজেন্ট পৃথিবীতে সব সময় কাজ করে। আজকের এখনো পর্যন্ত এই ডাকাতরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? এরা মানুষের ঈমানকে হাইজ্যাক করতে চায়, এরা মানুষের ঈমানকে ডাকাতি করতে চায়, ঈমানকে হরণ করতে চায়। এমন অপশক্তি পৃথিবীতে এখনো আছে না নাই? এর মধ্যে একটা হলো কাদিয়ানি, আরো জোরে বলুন নাকি? আরেকটার নাম হলো হিজবুত তাওহীদ, আরেকটার নাম হলো শিয়া। এইভাবে আল্লাহ পাকের বান্দাদের ঈমানকে হরণ করার জন্য, ডাকাতি করার জন্য যুগ যুগে এরা ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে। কথা বলুন ঠিক কিনা? কাদিয়ানিরা কয় যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, বরং তারপরেও নবী, আমি হইলাম সেই নবী। নাউজুবিল্লাহ বলেন। নবীর পরে কোন নবী আছে নাকি? আওয়াজ দিয়ে বলুন না আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। কোরআনও বলে, হাদিসও বলে, ঠিক কিনা? কেউ যদি বলে আল্লাহর উপরে বিশ্বাস ঠিক আছে, নবীর নবুয়ত ঠিক আছে, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, এই কথাটা বলতে দেরি, তার ঈমান চলে যেতে দেরি হয় না। ঠিক না বেঠে? এজন্য তারা বলে, গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সম্প্রদায় বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, তারপরে নাকি ওই পাকিস্তানের পাঞ্জাবের কাদিয়ান গ্রামের গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করে এবং তার অনুসারী সংগ্রহ করে মানুষদের মধ্যে প্রচার আর প্রসারণার মধ্য দিয়ে তার দল আর পাল্লাকে ভারী করে। কসম খোদার, এরা যে কাফের কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর পরে কোন নবী আছে? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এবং সমস্ত ফুকাহা এবং মুফতিদের ফতোয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা শেষ নবী মানে না, এরা সবাই কাফের। কথা বলুন ঠিক কি না? এবং যারা তাদেরকে কাফের মনে করবে না, তারাও কাফের। আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছি, নিবেদন করেছি যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ এরা মুসলমানদের ঈমান আকীদার প্রতি চরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ছদ্মবেশে মুসলমানদের নাম ধারণ করে, আহমদিয়া মুসলিম নাম ধারণ করে এরা সহজ সরল মুসলমানদের ঈমান চুরি করতেছে। সুতরাং তাদেরকে যদি অমুসলিম ঘোষণা দেওয়া হয়, তাহলে তারা মুসলমানদের পরিচয় বহন করতে পারবে না, মানুষ তাদের ধোঁকায় পড়বে না। ঠিক না বেঠি? তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য আমরা বলি নাই, তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য বলি নাই। আমরা বলেছি শুধু তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, যাতে করে তারা মুসলমানদের শব্দ ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দিতে না পারে। এটাই ছিল আমাদের দাবি। এরপরে আরেক দল আছে হিজবুত তাওহীদ, নাম হলো ইমাম, ইসলামকে বলে ইসলাম, পর্দা পুশিদা আকীদা বিশ্বাস আমল আখলাকের কোনো তোয়াক্কা, কোনো ভালাই নাই। মুসলমানদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? বিভিন্ন মতবাদ, বিভিন্ন প্রকারের এই কুপুরি মতবাদগুলো সমাজের মধ্যে ঢুকাই দিয়া সাধারণ সহজ সরল মুসলমানদের ঈমান হরণ করতেছে। এখন আপনারা বলবেন হুজুর আপনি বলার প্রয়োজন কি? তাদের দলের মধ্যে যে হাজার হাজার লাখ লাখ মানুষ যে যায়া অন্তর্ভুক্ত হচ্ছে, এরা কি মুসলমান ছিল না? কথা বলুন ছিল না? আজ তারা ওই দলগুলোর অন্তর্ভুক্ত হয়ে তাদের অনুসারী হয়ে গেছে। সুতরাং ঈমান শেষ, ঈমান হারা হয়ে গেছে। কোন কোন কাজ করলে, কি কি কার্যক্রমের সাথে সম্পৃক্ত হলে ঈমান থাকে না, এই কথা এখনকার সময়ে ভালো বলতে পারে আলেম ওলামারা। ঠিক না বেঠিক? আলেম ওলামা যারা, তারা তো ঈমান ও ইয়াকিনের আল্লাহু আকবার পাহারাদার, মানুষের ঈমানের পাহারাদার, তাহজিব তামাদ্দুন কালচার, ইসলামের সংস্কৃতি সভ্যতা, এগুলোর পাহারাদার হচ্ছে উলামায়ে কেরাম। কারণে কারণ উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, উলামায়ে কেরাম নবীদের এই মিশন আর মিশনকে এগিয়ে দিয়ে যাবে। উলামায়ে কেরামদেরকে এই সত্য কথাগুলো বলতে হবে, ঈমানের দাবি। কথা বলুন ঠিক কি না? এটা ঈমানের দাবি। উলামায়ে কেরাম না বললে কে বলবে? আমরা কি বুঝবো? আমরা কি জানি কোন আকীদা বিশ্বাস পোষণ করলে ঈমান থাকবে না? সুতরাং উলামায়ে কেরামের কাজ হলো জাতিকে সতর্ক করা,
জাতিকে আসল মেসেজ দেওয়া, সাবধান করে দেওয়া। এই সাবধান করে দেওয়া অতীতও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন থেকে আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে সামান্য কিছু সময় কথা বলবো। আমাদের মুআজ্জাজ মেহমান যিনি ঢাকা থেকে এসেছেন, তিনি চলে এসেছেন, আমার পরে আলোচনা করবেন। আমি লম্বা সময় নেব না, আপনারা অধৈর্য হবেন না, কিছু সময় আমাকে দেবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথমে বলেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। পৃথিবীতে সফল কারা? কয় যে না টাকা পয়সা পাইছো, ক্ষমতা পাইছো, ধন দৌলত পাইছো, হোটেল সম্পত্তির মালিক হইছো, কিন্তু তারপরও তুমি সফল না। কখন তুমি সফল হবে? যখন তোমার ঈমান পূর্ণ হবে, তখন তুমি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তারা সফল। কেন সফল? পরকালীন জীবনে তারা আল্লাহ পাকের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়া করা লাগবে না, জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে জান্নাতে যাওয়ার মালিক হবে, জান্নাতের মেহমান হবে। এর চাইতে সফল মানুষের জীবনে আর কি হতে পারে আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, সফলতা একমাত্র মুমিনদের জন্য। ঠিক না বেঠিক? তাহলে অন্য যারা আছে তারা সফল না। কেন সফল না? কারণ তাদের ওই ঈমানের অবস্থা সেই পরিমাণ নাই। আল্লাহর প্রতি অগাধ আস্থা, বিশ্ব মালিকের হুকুম মানা, বিশ্ব নবীর তরিকা মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোড ম্যাপ দিলেন, সিরাতুল মুস্তাকিম দান করলেন, ওই সিরাতুল মুস্তাকিমের উপরে না থাকার কারণে মানুষদের ঈমান পূর্ণ হয় নাই, ঈমানওয়ালা হতে পারে নাই, যার কারণে দুনিয়ার জীবনও তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অশান্তি, আল্লাহু আকবার, পেরেশানি, সীমাবদ্ধতা, পারিপার্শ্বিকতা, হাজারো মুসিবত। আল্লাহু আকবার, মৃত্যুর পরেই তো তাদের জান্নাতের কোনো ব্যবস্থা নাই, জাহান্নাম। ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মুমিন যারা, মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, আল্লাহু আকবার, আল্লাহ পাকের রাসূলের প্রতি ঈমান এনেছে, এই ঈমানকে সংরক্ষণ করেছে, ঈমানকে হেফাজত করেছে, এই ঈমান নিয়ে কবরে যেতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকগুলো হলো সফল। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এখন কি কি কাজ করলে সে মুমিন হতে পারবে? ধারাবাহিকভাবে আল্লাহ পাক কয়েকটা গুণের কথা বললেন। সর্বপ্রথম যেটা বললেন, এটা কি বললেন? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নম্বর হলো যারা তাদের নামাজকে যত্ন সহকারে, সময়ের প্রতি লক্ষ্য রেখে, বিনয়ের সহিত, একাগ্রতার সহিত, নম্রতার সহিত, খুশুর সহিত, খুজুর সহিত যেই নামাজ আদায় করবে, এই নামাজি মানুষগুলো আল্লাহু আকবার মুমিন। সুবহানাল্লাহ বলেন।